হাই ফ্রেন্ডস, এগুলো কি বলো তো? কচুর শাক? না না, কচুর শাক না, এটা হচ্ছে শাপলা। আজকে আমি তোমাদের দেখাবো শাপলা কী করে রাঁধে। প্রথমে এটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে আমি এরমভাবে টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে আমি অল্প স্টিমে এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পরে যখন এই পর্যায়ে চলে আসবে, আমি মনে রাখবেন আমি কিন্তু এটা ভাপানোর সময় একটু জল দিইনি, কারণ এটা এমনি জলজ। এবার এটাকে কি করব, আমি ছেঁকে নেব। নুন হলুদের যে জলটা ওটা বার করে নেব। একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। আমি এখানে ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর এবার কড়াইটাকে আমি ধুয়ে তার মধ্যে আমি দেব সামান্য পরিমাণ তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দেবো, সিদ্ধ করা শাপলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। আর অন্যদিকে আমি নেব একটু সাদা সর্ষে, যেটা রায় সর্ষে বলি। আর তার মধ্যে আমি যে যেরকম ঝাল খায় একটা লঙ্কা বেটে দেবো। এবার যেহেতু আমার শাপলার পরিমাণটা কম, আমি একটাই লঙ্কা দিয়েছি এখানে। এবার এই পর্যায়ে এসে গেলে আমি এর মধ্যে ওই সাদা সর্ষেটা দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেলে তারপরে সাদা সর্ষেটা দেবো। দিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটুখানি ভালো করে জলটা শুকনো শুকনো হয়ে যাবে। আর এই রান্নাটাও আমি স্টিম কমিয়ে কমিয়ে করছি। স্টিম বাড়ালে রান্নাটা মোটেই ভালো হবে না। এবার এটাকে আমি চাপা দেওয়ার পরে খুলে এবার আমি কি করব, স্বাদ মতো আমি চিনি দেবো, অল্প একটু মিষ্টি দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল আমার নিরামিষ শাপলা। গরম ভাতে খেতে খুবই জনপ্রিয় এটা একটি খাবার। গরম ভাতে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ।